ওয়েলকাম টু চ্যানেল ব্লগার দেবশ্রীর সাথে তোমরা রয়েছো। আজকে চলে এসেছি আবারও কৃষ্ণকালী মন্দিরের কাছে। আজকে রয়েছে কৌশিকী অমাবস্যা। ওয়েলকাম টু চ্যানেল ব্লগার দেবশ্রীর সাথে তোমরা রয়েছো। আজকে চলে এসেছি আবারও কৃষ্ণকালী মন্দিরের কাছে। আজকে রয়েছে কৌশিকী অমাবস্যা, তোমরা বুঝতেই পারছো, সেই কারণে আমরা চলে এসেছি এখানে। এখানে ভোগ বিতরণ হবে, নানা রকম অনুষ্ঠান হবে, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। অবশ্যই তোমরা আমাদের সাথে দেখতে থাকো। মা আমাকে শিখিয়ে দিয়েছেন, মা আমাকে বলেন যে তুই তোমাকে আঘাত দিক, তুমি কিন্তু কাউকে আঘাত দেবে না। এটা মায়ের সাথে মা আমাকে বারবার শেখান। মা সন্তানকে সবসময় ভালো শিক্ষাই দেন, যে যেমন কেউ যদি তোমার নামে নিন্দে করে তুমি করবে না, তা তোমার সঙ্গে তুমি সেম এক হয়ে যাবে। কেউ যদি তোমাকে দুঃখ দেয়, তুমি কাউকে ঘুরিয়ে দুঃখ দেবে না, সেই দুঃখটা তুমি নেবে। তাই মায়ের সঙ্গে কতটা কথা আমি জানি। আমি কোনোদিন কারোর নামে নিন্দে করতে চাইও না, আমি কারোর নামে পরচর্চা করতে চাই না। সে জায়গায় বড় হোক, আমি আমার জায়গায় বড়। আমার মা কতটা আমাকে ভালোবাসে আমি জানি। আমার মা সবসময় ভালো শিক্ষা দিয়েছে। একটু বাইরে যাও মা, একটু বাইরে যাও তো। কেউ দেখতে পাচ্ছেন, আপনি বাইরে যান, দেখতে পারো মালা দিয়ে দিচ্ছি। আপনার বাইরে যান, সব মায়ের চরণে যাবে, দেখছি বাইরে যান, বাইরে চেয়ার আছে, আপনি বাইরে বলুন। কিন্তু আমরা বলি পিছন দিকে ঘুরে বলি ভগবান নেয়। সেই জন্য তো দেখবে যে কিছু পেলে ভগবানকে ভালোবাসবো, আর না পেলে কৃষ্ণকালী মাকে ভালোবাসবো না। দেখতে পাচ্ছ বন্ধুরা, মন্দিরের বাইরে মানুষের সমাগম ঘটেছে, বিভিন্ন রকম সমস্যা নিয়ে তারা এসেছেন। অবশ্যই তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, সমস্ত কিছু জানতে আর বুঝতে। কারণ আমি যেন নিন্দে না করি মা, সেই আমার মন যেন সবসময় তুমি আরো শিশুদের মতো করো। আমি যেন সবাইকে ভালোবাসতে পারি, সকল ভক্তরা। একটা কথাই বলি যে অনেক ভক্তরা কিচ্ছু পান না, তাও মাকে ভালোবাসেন, মায়ের কাছে আসেন। এটা আমার কাছে বড় পাওনা। পেলেই যে ভগবানের কাছে আসতে হবে তা নয়, না পেলেও কিন্তু ভগবানকে ভালোবাসা যায়, এটাই মা কিন্তু পরীক্ষা নেয়। আজকে সোমবার মন্দির বন্ধ, তাও অনেক ভক্তরা আসছেন। মাকে মালা পরানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আস্তে আস্তে করে সমস্ত ভিডিওটা দেখতে থাকো, না হলে তোমরা মিস করে যাবে, কিছু কিছু জিনিস তোমরা জানতে পারবে না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কিছুক্ষণের মধ্যেই মায়ের পুজো শুরু হয়ে যাবে, তোমরা অবশ্যই দেখতে থাকো বন্ধুরা।
তো বন্ধুরা, তোমরা জেনে নাও, অনেক ভক্তগণরা এখানে এসেছে নিজের সমস্যা নিয়ে, আর কিছু মানুষের সমস্যা এমনিতেই সমাধান হয়ে গেছে এই কৃষ্ণকালীর মায়ের শুধু নাম জপ করি। তোমরা জেনে নাও বিস্তারিত কার কীরকম কী হয়েছে না হয়েছে, সমস্ত কিছু জানতে অবশ্যই এই ভিডিওটা ফলো রাখো। কোথাও ভালো হয়নি, কৃষ্ণকালী মায়ের কাছে ভালো হয়েছে। কতদিন আগে এসেছিল মা? 1 মাস আগে। মা আছে? মা চলেন তো? আর কেউ উপকার পেয়েছে বাবা? বল মা। কিচ্ছু খেতেও দিইনি, কিচ্ছু দিইনি। বাবা এসে বলেছে যে তুমি শুধু নাম জপ করে হাঁটুগুলো ঝাড়ো। নিজে নিজে জয় কৃষ্ণকালী মায়ের হাঁটু ঝেড়েছে, মা সুস্থ হয়ে গেছে। কোথা থেকে আসছে মা? বাবা খুব সুন্দর ঢাক বাজালো। আমি জানি অনেক ভক্তরা বলেছেন আমাকে যেন ডেকে তুলছে। কেউ যদি একবার বলে যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাবো, তাহলে কিন্তু তাকে জাগিয়ে নাড়িয়ে দেয়। কই রে, আই রে, দে তোরা মনের জোরটাকে আমি বাঁচবো, আমি বাঁচবো। এখন তো নিত্য মানুষের ক্যান্সার হচ্ছে না, ক্যান্সার নিত্য জনের ক্যান্সার। ক্যান্সারকেও এখন জয় করে মানুষ বেঁচে যাচ্ছে। আগে তো ক্যান্সার হলে মরণ রোগ বলতো, মানুষ বাঁচছে না। তাহলে জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, তাই মৃত্যুর ভয় পেয়ে আমি কিন্তু নিজেকে আরো মৃত্যুর থেকে ছেড়ে দেবো না। সবাই একবার মন প্রাণ করে বলো জয় কৃষ্ণকালী জয়। যে কোনো দুটো করে জবা সকালে খালি পেটে চিবিয়ে খেয়ে জল খাবে, খালি পেটে মায়ের নাম করবে। আচ্ছা, খাওয়াতে নিয়ে সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের আমার একটা ভিডিও হবে রে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা চরম মিরাকেল পেয়েছে। মা অনেকবার এসছে। আবার যেও না, ভোগ খেয়ে যাবে। একটু বসো, মাকে ভোগটা দিই, মাকে ভোগ সভা দিই, সবাইকে ভোগ দেবো। আজকে শিলিগুড়ি বাবা করেছেন, আমি পরমান্না করে সবাইকে দেবো। ছেড়ে দিয়েছিল না, পেয়েছে একটা, ছেড়ে দিল, আবার একটা এসছে, যাবো না। যাবার টিকিট কেটে দিয়েছে। আজ টিকিট কেটেছে, আমার কাছে আসছে 3টের সময় ট্রেনে চাপতে। আমি ওর জন্য 3 দিনে মালা জপেছি, 3 দিনেই টিকিটটা কেটেছি। মা আছে? মায়ের দাঁতের গোড়াও চলে গেছিলেন, ঠক করে বসিয়ে দিয়েছে কৃষ্ণকালী মা। সেটা হয়নি, খেতে পায়নি বহুত দিন। শুধু মায়ের কাছে এসে তারপর দিন দাঁতের 4 মাস খেতে পারি, 4 মাস খেতে পায়নি। দাঁতটা সেট করে ঠিক মতো সেট হয়নি। মায়ের কাছে এসে কৃষ্ণকালী মা স্বপ্নে উনি বলছেন আমার যেন কেউ ঠক করে বসিয়ে দিল। একবার সবাই বলো অবিশ্বাস হলো সত্য, অবিশ্বাস হলো কথাগুলো সত্য। বামা খেপাকেও তো খেপা কত কি বলেছিল, বলেনি? মার পর্যন্ত খেয়েছিল, কিন্তু কথাগুলো হলো সত্য ছিল। বামা খেপাকে বড় মা এক চড় মারছে, সবার চোখে নেবা, কেউ দেখতে পাচ্ছে না, একমাত্র মায়ের ছেলেই বুঝতে পারছে। যে আমি আরতি করি, বিজি বিজি কথা বলি, কি করে বোঝাবো রে? মা কি বলে? মা তো বলে পুজো করতে করতে মা আমাকে স্বয়ং বললেন, যত ভোগই দিস না কেন, আগে তোর হাতে পরমান্ন করবি, আমাকে সেবা দিবি, তারপরে ভোগ সেবা করবো। কে বলে না গো, কথা বলে না? আমি কি ভুল করেছি মা? তুমি আমার সাথে এরকম করছো কেন? বারবার বলেছি, তখন আমাকে মা বলছে, ওরে ভৈরবকে না স্নান করালে আমি স্নান করি না যে। তাই কিন্তু ওম নমঃ শিবায় কানি এইটুকু একটা কেউ বাবার শিবলিঙ্গ নিয়ে এসে সেই শিবলিঙ্গ দিয়ে বাবাকে স্নান করি আস্তে আস্তে। যার সঙ্গে মায়ের কি হয়, সন্তানের একমাত্র সন্তানই বোঝে।
কি মা কি বলে। আমার লক্ষ্য হলো যারা ভগবানকে অবিশ্বাস করেন তাদের মনে বিশ্বাস জাগানো, কারণ মাকে আমি তো জানি মাকে। তাই অনেকে বলেন যে মায়ের কাছে আমি এলাম কিছু পেলাম না, পাবো বলে মাকে ভালোবাসবে, আর না পেলে মাকে ভালোবাসবে না, কে ভালোবাসবো? আমরা তো স্বার্থপর সন্তান গো মায়ের। আমি তো বলি যে যেমন কর্ম করবে সে তেমন ঠিক ফল পাবে। যে মাকে ভালোবেসে ডাকবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, যে যতবার নাম জপ করবে তার সেরকম ফল ঠিক মা দিয়ে দেবে। একদম কাঁদবেন না, মায়ের নাম জপ মাকে উপকার হয়েছে বলেছে আগেতে। এই বাচ্চাটা বলে দিই, একটা রোগ তো এই ডান দিকের বুকটা ফুলে গেছিল বলি না, মুখটা ফুলে গেছিল, ব্যথা হচ্ছিল, হাত দিতে দিচ্ছিল না, এখান থেকে আমি কি ভালো হয়ে গেছে। আমি তো টিস্যু দিইনি তো, হ্যাঁ টিস্যু থেকে দিয়েছিলাম, আমাদের দুজনকে একসাথে ভালো হয়ে গেছে। কি রে এটা জয়, সকাল থেকে পায়খানা সবাই বলো জয়। কৃষ্ণকালী মায়ের জয়। দেখতে পাচ্ছ বন্ধুরা পেছনে ভোগ বিতরণ শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ সব শেষে ভোগ বিতরণ শুরু হচ্ছে ভক্তদের উদ্দেশ্যে, ভক্তরা ভোগ নিয়ে নিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করতে চলেছি। অবশ্যই যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও গাইস। মা কৃষ্ণকালী মায়ের, মা তারার আশীর্বাদ পেয়ে সকলে ভালো থাকো।